শীতকালে কোন ধরনের মুরগির বাচ্চা উঠাবেন? কোন জাতের মুরগির বাচ্চা উঠাবেন? রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সহজে রোগবালাই আক্রমণ করে না। খামারের সমস্যা থাকেই শীতকালে। শীতকালে মুরগির বাচ্চার দাম কম থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শীতকালে কোন ধরনের মুরগির বাচ্চা উঠাবেন, কোন জাতের মুরগির বাচ্চা উঠাবেন। কেননা সাধারণত শীতকালে মুরগির বাচ্চা উঠালে বিপদে পড়ে। মুরগির বাচ্চাগুলোকে অসুখে আক্রমণ করে এবং কি মারা যায়। এতে খামার ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু মুরগির বাচ্চা আছে যেগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সহজে রোগবালাই আক্রমণ করে না। সেগুলা শীতকালে উঠানো যায়। তারপরেও রিস্ক থাকেই। যদি কেউ আমার থেকে পার্সোনালভাবে কোনো পরামর্শ নিতে চায় তাহলে আমি বলবো শীতকালে কোনো ধরনের মুরগির বাচ্চা না ওঠানোর জন্য পুরোপুরি নিষেধ করে দেব। কেননা শীতকালে মুরগির বাচ্চা ঠিকমতো লালন পালন করা যায় না। একদিক ঠিক করলে অন্য দিকে সমস্যা দেখা দেয়, অন্য দিক ঠিক করলেও আরেক দিকে সমস্যা দেখা দেয়। খামারের সমস্যা থাকেই শীতকালে। তার কারণে শীতকালে যে বাচ্চা উঠাবে সে বোকামি করবে। তারপরেও অনেকেই শীতকালে বাচ্চা উঠাতে যায়। তার কারণ হলো শীতকালে মুরগির বাচ্চার দাম কম থাকে। প্রত্যেক খামারের মধ্যে শীতকালের মুরগির বাচ্চার দাম অনেকটাই কমে যায়। কেননা শীতকালে তেমন কেউ বাচ্চা নেয় না, তার কারণে মুরগির বাচ্চার দাম কম থাকে। তো অনেকে এই সুযোগে মুরগির বাচ্চা নেওয়ার চিন্তা করে, কেননা কম দামে মুরগির বাচ্চা নিতে পারবে। তো কম দামে মুরগির বাচ্চা নিলেও কোন ধরনের মুরগির বাচ্চা নিলে ভালো হবে, রোগবালাই কম হবে, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত যদি ব্রয়লারের কথা চিন্তা করি মাংসের জন্য, তবে শীতকালে ব্রয়লার না ওঠানোই ভালো। কেননা শীতকালে ব্রয়লারকে টেক কেয়ার করাটা অনেক জটিল কাজ। কোনোভাবে প্রপারলি টেক কেয়ার করা যায় না। তার কারণে ব্রয়লার তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। শীতকালে ব্রয়লার মুরগি না ওঠানোই ভালো। মাংসের জন্য পালন করলে যে মুরগির বাচ্চা উঠাতে পারেন সেটা হলো সোনালী মুরগি। সোনালী মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। এই মুরগির বাজারের দামও ভালো। যদি আমরা প্রপারলি সব ধরনের টিকা দিতে পারি তাহলে আশা করি শীতকালেও সোনালী মুরগির বাচ্চা পালন করে লাভবান হতে পারবেন। তবে সবসময় লক্ষ্য রাখতে হবে যে মুরগির পিছনে সময় দিতে হবে, যখন যা লাগে সব কিছু দিতে হবে, আর অবশ্যই 2 মাস পর্যন্ত সবগুলা টিকা কমপ্লিট করতে হবে। আর ডিমের জন্য যদি পালন করেন তাহলে ফার্মি মুরগির বাচ্চা পালন করতে পারেন। ফার্মি মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। তবে শীতকালে ফার্মি মুরগির বাচ্চা পালনটাও খুবই জটিল কাজ, তবে অন্যান্য মুরগি থেকে ভালো। ফার্মি মুরগিকেও সোনালী মুরগির মতোই যত্ন নিতে হবে। যখন যা লাগে, যখন যা প্রয়োজন পড়ে সব কিছুই দিতে হবে এবং কি 2 মাস পর্যন্ত সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। তাহলেই মুরগি সুস্থ থাকার সম্ভাবনা থাকে এবং কি মুরগি থেকে ভালো প্রফিট করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওর দ্বারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন।